এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। যেমন মেরুদণ্ড না হলে একটি মানুষ চলতে পারে না, তেমন শিক্ষা না হলে একটি জাতি চলতে পারে না। ঠিক কিনা? এজন্য এই দেশে শিক্ষাকে মৃত্যুদণ্ড করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? কারণ সমস্ত ভালো ভালো জায়গায় অশিক্ষিত মূর্খরা আজকে বসে আছে। ঠিক কিনা? শিক্ষিত মানুষ যারা, তাদেরকে অত্যাচার জুলুম করেছে। অশিক্ষিত মূর্খ নর্তকী তাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়েছে। ঠিক কিনা? একজন আছে শামীম ওসমান, সে বলছে সে নাকি প্রতি রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। কয় রাকাত? 70 রাকাত। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ রাসূল বলেন, একজন অশিক্ষিত মূর্খ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বে, আর একজন আলেম সারা রাত ঘুমিয়ে থাকবে। ওই অশিক্ষিত ব্যক্তির আমল নামায় যে আমল আসবে, একজন আলেম সারা রাত ঘুমিয়ে থেকে সেই আমল পাবে। সুবহানাল্লাহ। এজন্য সে নাকি 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, সে সারা রাত তাহাজ্জুদ পড়বে, আর একজন আলেম সারা রাত ইবাদত করবে। সে সারা রাত নামাজ পড়ে যে সওয়াব পেল, এ সারা রাত ঘুমিয়ে সেই সওয়াব পাবে একজন আলেম। তো সেই আলেমকে তারা ধরে ধরে জেলে বন্দি করেছে। ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যারা সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেই না। যারা সীমা অতিক্রম করেছে তাদেরকে আমি কি ছাড় দেই না। যুগে যুগে যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধরেছেন। ঠিক কিনা? ফিরআউনকে আল্লাহ তাআলা ধরেছিল, নমরুদ, আবু জেহেল, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধরেছেন। ধরেন কি ধরেন নাই? ধরেছে আল্লাহ তাআলা। ফিরআউন এমন ভাবে সীমা লঙ্ঘন করেছে, মুসা নবীকে দুনিয়ায় এত নির্যাতন করেছেন, এত অত্যাচার করেছে, আল্লাহ তাআলা কখনোই ফিরআউনকে কিছু বলেন নাই। কিন্তু যখন সে মনে মনে চিন্তা করলো যে আমি মুসার সমস্ত দলবল সহ মুসাকে ধ্বংস করে দেব, মুসাকে যখন ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরিয়ার মধ্যে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? মুসা নবীকে যখন তাড়া করেছে, তখন মুসা নবী তার দলবল নিয়ে ছুটতে ছুটতে দেখে একদিকে সাগর, আর একদিকে পাহাড়, আর দুই দিকে ফিরআউন বাহিনী। মুসা নবীর উম্মতেরা তখন বলতেছে, হে আমার নবী মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মুসা নবী তখন বললেন, ক্বালা কাল্লা ইন্না মা'ই রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি একটি পথ আমাকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিনি হতাশ হননি। সেদিন মুসাও জানতো না যে আজকে ফিরআউন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসা নবীকে সমুদ্র পার করে দিলেন, আর ফিরআউনের গোষ্ঠীকে সব কি করলেন? সমুদ্রের মধ্যে পানিতে তাদের সবকে ধ্বংস করে দিলেন। এজন্য দুনিয়াতে যারা গাদ্দারি, মাস্তানি, ক্ষমতা নিয়ে গাদ্দারি করবে, আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিবেন। ঠিক কিনা? এমন একটা সময় আমাদের দেশে গেছে, যেই সময় একটা মানুষ ইসলামের হক কথা বলে, গরিব মানুষ, সারাদিন মানুষের বাড়ি কাজ করেছে, সন্ধ্যাবেলা স্ত্রী পুত্র একসাথে ভাত খেতে বসছে,
এমন সময় এসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক কিনা? এরপর সারাদিন মানুষের বাড়ি কাজ করেছে, রাতের বেলা একটু ঘুমিয়েছেন আরামের বিছানায়, তাকে এসে রাত 12টার সময় এসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক কিনা? তো এই জুলুম অত্যাচার যারা করেছে আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য যুগে যুগে যারা ইসলামের জন্য, ইসলামকে নিয়ে গাদ্দারি মাস্তানি করবে, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই, ঠিক কিনা? এজন্য এই দুনিয়াতে যারা ইসলাম নিয়ে ধান্দাবাজি মাস্তানি শুরু করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ধরবেন, কেউ পার পাবে না। এজন্য কত মানুষ আজকে জেলখানায়, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, শুধু তাদেরকে ধরে নিয়ে শান্তিতে রাখে নাই, গুন্ডার মতো আতঙ্ক করে বাড়ির থেকে তুলে নিয়ে গেছে। তো এভাবে তারা অত্যাচার করেছে। আল্লাহ তাআলা আমাদের আগস্ট মাসের 5 তারিখে আমাদের ইসলামের বিজয় দিয়েছেন, ঠিক কিনা? এজন্য তারা মানুষের গলা ধরেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই, টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে রাস্তাঘাটে চলতে দেয় নাই। আল্লাহ তাআলা তাদের ঠিকই দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? দোকানে বসে বসে, চায়ের দোকানে বসে যারা ঠ্যাঙের পর ঠ্যাং দিয়ে বলতো যে দোষ না থাকলে কি ধরছে, কি বলতো না? চায়ের দোকানে বসে বলতো যে দোষ না থাকলে কি ধরছে, তোর তো কোনো দোষ নেই, তা তুমি এখন কেন পালাই বেড়াচ্ছ, ঠিক কিনা? এখন আর দেখা যায় না, তার তো কোনো দোষ নেই, সে তো সাধু, কিন্তু তার এখন খোঁজ নেই, পাওয়া যাচ্ছে না। এজন্য যুগে যুগে যারা ইসলামকে নিয়ে অপব্যবহার করবে, ইসলামের উপর গাদ্দারি মাস্তানি করতে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে ফিরআউন নমরুদের মতো ধ্বংস করে দেবে, ঠিক কিনা? এজন্য যারা দুনিয়াতে ইসলামকে নিয়ে যারা এতদিন করছিল, রসুলের জামানা থেকে আজ পর্যন্ত প্রত্যেককে আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা ফিরআউনের লাশকে এখনো রেখে দিয়েছেন, যেখান থেকে তোমরা শিক্ষা নিও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকালে বলছি আল্লাহুম্মা আমিন। এজন্য ইসলামের জন্য জীবন দিতে হবে, শহীদ হতে হবে। যদি আপনি আমি শহীদ হতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমার জন্য রেখেছেন জান্নাত। এজন্য আসুন আপনার আমার অন্তরে যেন তামান্না থাকে, আমরা যেন শহীদ মৃত্যুবরণ করতে পারি। সকালে বলছি আল্লাহুম্মা আমিন।